আর ওইটা কি যেন বললেন, এই যে রেড কালার আনার জন্য আপনি মেনশনটা ইউজ না করতে ব্ল্যাক ফরেস্টের কথা। আচ্ছা, আপনার নর্মালি যেভাবে করতেছে এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, বেসটা হচ্ছে চকলেটের, আর আমরা ডার্ক চকলেটে ডেকোরেশন করবো ভিতরে চেরি ফিলিং দেবে, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। সেম ওয়েতে আপনার যখন হোয়াইট চকলেটে ডেকোরেশন করবো তখন এটা হয়ে যাবে হোয়াইট ফরেস্ট। অনেকে হোয়াইট ফরেস্টের মধ্যে এই বেসটাই রাখে, আবার অনেকে কি করে ভ্যানিলার বেস করে শুধু যেন ভ্যানিলা এসেন্সের জায়গায় চকলেটের এসেন্সটা ইউজ করে, তাহলে হয় কি বেসটা সাদাই থাকে কিন্তু একটা চকলেটের ফ্লেভার আসে। ঠিক আছে, ক্রিমটা কিন্তু এরকম লিকুইড হবে, ঠিক আছে, কিন্তু একদম কিন্তু বরফ ঠান্ডা লিকুইড, কিন্তু একদম বরফ ঠান্ডা বলতে মানে বরফের থেকে যে পানিটা গলে পড়ে একদম ঠান্ডা থাকে না বরফের মতো, ওরকম টাইপের। হ্যাঁ, টেম্পারেচারটা ওরকম থাকবে 200 গ্রাম। বরফটা গলে যে ঠান্ডাটা চকলেট স্পঞ্জ, আর ক্রিমটা হবে হচ্ছে ভ্যানিলা ক্রিম। নর্মালি আমরা চকলেটের যে চকলেট ক্রিম ইউজ করি না, যখন আমরা ব্ল্যাক ফরেস্ট করবো তখন বেসটা হচ্ছে চকলেট স্পঞ্জ আর ক্রিমটা হবে ভ্যানিলা ফ্লেভার, আর প্রত্যেকটা লেয়ারে আমরা চেরি ফিলিং দিব। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারে চেরি ফিলিং যাবে, চেরি ফিলিং অথবা স্ট্রবেরি ফিলিং দুইটার একটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এটা ব্ল্যাক। ওইটা চাপ দিবি। ব্ল্যাক করি আর হোয়াইট করি যেটাই করি, আমাদের বেসটা হচ্ছে চকলেটের, ক্রিমটা হবে ভ্যানিলা, আর প্রত্যেকটা লেয়ারে চেরি ফিলিং যাবে। ঠিক আছে, যখন আমরা হোয়াইট চকলেটে ডেকোরেশন করবো তখন হয়ে যাবে হোয়াইট ফরেস্ট, যখন ব্ল্যাক চকলেটে ডেকোরেশন করবো তখন হয়ে যাবে ব্ল্যাক ফরেস্ট। ক্রিম লাগাই নিয়ে কেকের উপরে পাটটা দেবো হচ্ছে নিচে, তারপর দেবো হচ্ছে সিগার সিরাপ। এটার মধ্যে তো আর বাটার নেই না, সেটা বাটার খাও। এটা তো জাল করা না, তাই না? জাল করে ঠান্ডা করা। তারপর দিব হচ্ছে ভ্যানিলা ক্রিম। ক্রিম যখন আমরা স্প্রেড করবো তখন জাস্ট কেকের নাইফের এর সামনের টুকু দিই। ঠিক আছে, পুরা নাইফ বসাই দেবো না, শুধু সামনের টুকু দিয়ে দেবো। এভাবে এখানে একটু প্রেশার দিতে এভাবে ধরবো। ক্রিম নাইফটা থাকবে ক্রিমের উপরে, কেকের গায়ে লাগাবো না, কেকের গায়ে লাগালে কিন্তু এখান থেকে গ্রাম উঠে যাবে। এভাবে সমান করে স্প্রেড করবো, শুধু সামনের এই অংশটুকু দিয়ে। ক্রিমের লেয়ার আপনার উপর ডিপেন্ড করে, আপনি পাতলা করবেন না মোটা করবেন। ঠিক আছে, কেউ কম ক্রিম পছন্দ করে, কেউ বেশি। হচ্ছে আমরা চেরি ফিলিং, আমরা জাস্ট লেয়ারের মধ্যে চেরি ফিলিং দিয়ে দিই। ঠিক আছে, নিয়ম হচ্ছে সাইড দিয়ে একটা বর্ডার করবো। ঠিক আছে, বর্ডার করো না, মাঝখানে একটা জায়গা হলো, এই জায়গাটা পুরোটা ভরে আমরা চেরি ফিলিং দিয়ে দিই। আমি এখানে অল্প পরিমাণ দিচ্ছি, কিন্তু নিয়ম হচ্ছে পুরাটা একদম একটা লেয়ার, পুরো একটা লেয়ারই চেরি ফিলিং এর থাকে। মানে কতটুকু যেতে পারে এখানে? এখানে আমি 100 গ্রাম দিলাম। 100 গ্রাম
এমনিতে আরও বেশি যায়। পুরো লেয়ারে, হ্যাঁ 150-200 গ্রাম দিয়ে দেবে। এবং আমাদের দেশে তো খুব পছন্দ করে না চেরিটা, হ্যাঁ সবাই কিন্তু চেরি পছন্দ করে না। আপনাদের মধ্যেই দেখবেন অনেকের একটু ভালো লাগে না। স্ট্রবেরি অনেকেরই ভালো লাগে। চেরি ফিলিংয়ের প্রাইসটা কেমন? বেশি দিলে কি মজা লাগে? যাদের ভালো বেশি দিলে লাগবে। মজা আর খারাপের এখানে 100 গ্রাম আছে। যেইটা যেই কেক, এখন চকলেট কেকে চকলেট না দিলে ভালো লাগবে। আপনি ব্ল্যাক ফরেস্ট খাইতে হলে আপনাকে যে কোনো একটা ফিলিং খাইতে হবে। আমরা দিয়ে দেবো হচ্ছে একদম নিচের পার্টটা উপরে। সুগার সিরাপটা দিলে ম্যাম কি হয়? এটা হোয়াইট চকলেট না ম্যাম? এটা কি 200 গ্রাম? সাইড দিয়ে একটা লেস করবো, চকলেটের লেস। পেপার কেটে নিচ্ছি, ঠিক আছে? ফ্রিজে রেখে দেবো, সেট হলে